শুধু এখানেই শেষ নয়, জামাত ইসলামীকে নির্মূল করতে গিয়ে তারা বাংলাদেশ থেকে প্রায় 17 লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। সেই টাকার হিসাব এখনো মেলে নাই। আপনারা জানেন, শুধু ইসলামী ব্যাংক থেকে যে ব্যাংক জামাত ইসলামের কর্মীদের রক্তের টাকায় গড়ে ওঠা একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান থেকে 50,000 কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। আমি বলতে চাই, প্রিয় ভাই আমার, শুধু এটা নয়, আপনারা দেখেছেন শেয়ার বাজার থেকে 33,000 কোটি টাকা তারা লুটপাট করেছে। আজকে প্রধানমন্ত্রী অত্যন্ত গর্বের সাথে বলে তার বাড়ির সে 400 কোটি টাকা নিয়ে আজকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। হেলিকপ্টারে যাতায়াত করে কত নির্লজ্জ হলে একজন মানুষ এমন কথা বলতে পারে? আমি আপনাদের কাছে বলতে চাই, প্রিয় ভাই আমার, তারা শুধু বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার জন্য, লুটপাট করার জন্য, আপনারা জানেন ক্ষমতায় আসার পরে 2008 সালের 29 ডিসেম্বর ক্ষমতায় আসার পরে 9 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান যারা দেশপ্রেমিক 57 জন আর্মি অফিসারকে তারা নির্মমভাবে ওই পিলখানায় হত্যা করেছিল। এই ইতিহাস জাতি ভুলে নাই। আপনারা জানেন 13 সালের 5 মে তারা সেদিন হেফাজতের প্রোগ্রামে তারা ট্যাকডাউন করে হাজার হাজার আলেম এবং হাফেজে কোরআনকে তারা হত্যা করেছে। আপনারা শুধু এখানেই শেষ নয়, তারা এই কোটা আন্দোলনে এই ছাত্র জনতার উপরে এই লাঠিয়াল বাহিনীকে ব্যবহার করে প্রায় 5 থেকে 600-র উপরে এই তরুণ ছাত্র জনতাকে তারা নির্মমভাবে হত্যা করেছে। সংগঠন, যে সংগঠন মানুষের মন এবং হৃদয়কে জয় করে বাংলাদেশে একটি ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করার স্বপ্ন নিয়ে যারা মাঠে ময়দানে সকল অঙ্গনে যারা কাজ করছে, এমনই একটি সংগঠনের আপনারা লক্ষ্য করেছেন এই জালিম শাসক যারা বিগত 5 আগস্ট যারা গণঅভ্যুত্থানের মাধ্যমে যাদের পরাজয় হয়েছে, তারা ক্ষমতায় আসার পর বাংলাদেশের সব থেকে সুশৃঙ্খল এবং শান্তিপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীকে তারা বাংলার মাটিকে তার কাজ করার সুযোগ দেয় নাই। একটার পর একটা ষড়যন্ত্র, তারপরে একটার পর একটা অভিযোগ, একটার পর একটা তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশে যারা ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের স্বপ্ন দেখে তাদেরকে বাংলাদেশের এই জমিনে তারা নির্মূল করার স্বপ্ন ধারণার আমরা আমাদের শীর্ষ 5 জন নেতৃবৃন্দকে হারিয়েছি। আমরা